কি অবাক হয়ে যাচ্ছ না? আমি এখানে কেন? কি হলো? কার সাথে কথা বলছিলে? হ্যাঁ, কি কোনো কথার উত্তর দিচ্ছ না কেন? কার সাথে কথা বলছিলে? না মানে ফোন চালাচ্ছি। ফোন চালাচ্ছ না? আর এইদিকে আমার মা, একটা মানুষ শ্বাসকষ্টের সমস্যা, সে ওইটা নিতে পারতেছে না, আর তুমি এদিকে আল্লাহ রাহমত করতেছো না? মা কখন পড়লো আমি তো দেখতেই পাইনি, মা অসুস্থ হয়ে গেছে। বিশ্বাস করো, আমি বুঝতেই পাইনি, আমি তো এমনিতে ফোন চালাচ্ছিলাম, কারোর সাথে কথা বলছিলাম না। আর তুমি কখন আসলে? আমি তো অবাক হয়ে গেছি। আরে এই যে এইটা এই জায়গায় পড়েছিল। আমার মা যখন শ্বাসকষ্টের যখন জীবনটা চলে যাচ্ছিল, তখন এইটা মুখে দেওয়ার মতো কেউ ছিল না। হ্যাঁ, ছিল একজন সুপায় বসে তার বয়ফ্রেন্ডের সাথে ভিডিও কলে কথা বলছে। চুপ! আমি নিজের চোখে দেখেছি। আমি যখন দরজাতে এন্ট্রি নেই না, তখন দেখি মা এটা চাচ্ছে, আর তুমি বাহ ভিডিও কলে কথা বলতেছো। কি হাসাহাসি, রঙ্গলীলা! সি সি সি! এতটা মানুষ খারাপ কেমন হইতে পারে? এই মানুষটা এই তো আর কিছুক্ষণ না হলে তো মরে যেত। আমার মা যদি মরে যেত, আমি কি আর মা পেতাম? তুই যদি মরে যেতি না, আমি বউ পেতাম, কিন্তু মা কখনো পেতাম না। আরে এই মানুষটা শুধু এই বাসায় থাকে, চারটে খায়, আরে খাওয়াটাই সহ্য হয় না তোর? এইটা তুই নিজের ইচ্ছা এটা দূরে ফেলে দিছিস। আমি কি বুঝি না? না বিশ্বাস করো। চুপ! কোনো বিশ্বাস করার কোনো কিছু না, অনেক হয়েছে। আর একটু নাটকও আমি পছন্দ করতে পারছি না। তো তুই এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাবি। তোর মতো মেয়ের সাথে আমি সংসার করতে চাই না। কি বলছো তুমি এগুলো? আমি তোমার স্ত্রী, তুমি কেন আমাকে? আমি একটা ভুল করে ফেলছি, আমি বুঝতে পারিনি যে মা এইভাবে পড়ে আছে। আমি তো খেয়াল করি না, খেয়াল করলে তুমি খেয়াল না? ইচ্ছে করছে না পিটাইতে পিটাইতে বাড়ি থেকে বের করে দিই, কিন্তু তোর মতো তো আমি অমানুষ না। যা বেরো, বেরো বলছি। থাক বাবারি, বৌমাকে এবার মতো ক্ষমা করে দে। ও তো বলতেছে ও খেয়াল করে না। আরে মা, তুমি কি বল